বিশেষ করে এই হাজীগঞ্জ শাহরাস্তিতে যে মাদক ব্যবসাটা জমজমাট হয়ে আছে, এই মাদক ব্যবসার দ্বারা এদেশের যুবক সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, একটা পরিবার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই মাদক ব্যবসাকে মূলোৎপাটন করাই আমার প্রধান লক্ষ্য থাকবে এবং বেকার মানুষদেরকে, বেকার যুবকদেরকে কর্মসংস্থানের জন্য আমার বড় আপনার লক্ষ্য থাকবে এবং এর জন্য আমি কাজ করে যাব ইনশাআল্লাহ। আর আরেকটাই, এই বাংলাদেশকে সোনার দেশে পরিণত করার জন্য যা যা প্রয়োজন সবকিছু ইনশাআল্লাহ আমি গ্রহণ করব। আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট যেখানে যাচ্ছি যথেষ্ট ছাড়া পাচ্ছি। বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষে যারা, তারা যথেষ্ট সাড়া দিচ্ছেন। আর আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের একটি ইসলামী দল, সুতরাং আমরা স্বাধীনতার সপক্ষের একটি ইসলামী দল। সেই হিসাবে যারা এদেশকে ভালোবাসে, মুক্তিযুদ্ধকে ভালোবাসে, যারা 71-এর সংবিধানকে ধারণ করে, লালন করে, যারা আপনার দেশপ্রেমিক, ওরা অবশ্যই আমাদের ব্যাপারে তারা ভালো দৃষ্টি রাখছেন এবং তারা আমাকে সহযোগিতা করবেন, আশ্বস্ত করছেন যে তারা আমাকে ভোট দিয়ে তারা নির্বাচিত করবেন। আর মা বোনদের যারা রয়েছেন, নারীদের পূর্ণাঙ্গ তাদের আপনার যত রকমের তাদের সুযোগ সুবিধা রয়েছে, আপনার সর্বরকমের সুযোগ সুবিধার জন্য কর্মসংস্থান সহ যাবতীয় সমস্ত সুযোগ সুবিধা যা যা প্রয়োজন রাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী সবকিছু তাদের জন্য আমার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। হুজুর, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি তো একটা দলীয় প্রধান, আপনার আসনে এবং পাশাপাশি আপনার যত জায়গায় যেসব প্রার্থীরা আছে সেই হিসেবে কোনো ধরনের প্রতিবন্ধকতা পাচ্ছেন কিনা, মানে যারা প্রার্থী হয়েছেন তাদের দ্বারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা, যদি আমাদের কিছু জানাতে পারেন। আমরা রয়েছি বৃহত্তর সুন্নি জোট। আমাদের বৃহত্তর সুন্নি জোট থেকে 64 জন প্রার্থী বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা নির্বাচন করছেন। এর মধ্যে ইতিমধ্যে শুনতে পেয়েছি বহু জায়গায় আমাদের এই প্রার্থীদের আপনার মিছিল মিটিং মধ্যে বাধা সৃষ্টি হচ্ছে এবং জায়গায় জায়গায় ফেস্টুন ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং অনেকগুলোই আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। কিন্তু হাজীগঞ্জ শাহরাস্তিতে এই পর্যন্ত এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আমার এখনো ঘটে নাই। কিন্তু আমি আরেকটা জায়গায়ও নির্বাচন করছি, সেটা নারায়ণগঞ্জ 5 আসন। নারায়ণগঞ্জ 5 আসন হলো সদর এবং বন্দর থানা নিয়ে। সেখানের মধ্যে আমার অনেক জায়গার মধ্যে কে বা কারা হয়তোবা তারা ইসলামিত হয়ে তারা আমার ব্যানার ফেস্টুন অনেক কিছুই ছিঁড়ে ফেলছে। এটার জন্য আমি সরকারের দৃষ্টি কামনা করছি, বিশেষ করে নির্বাচন কমিশনের দিকে এই ব্যাপারে আমি দৃষ্টি আকর্ষণ করছি। প্রয়োজন